I think we have to keep. Very special, very special. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। শেষ গাজা ভূখণ্ড, শেষ ফিলিস্তিনি। যে কোনো সময় পুরো গাজা ভূখণ্ড দখল হয়ে যাবে। পুরো গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্র দখল করে নিয়ে যাবে। আরবরা বিক্রি হয়ে গেছে। আরবরা পুরোপুরি যুক্তরাষ্ট্রের গোলামে পরিণত হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আল সিসি যুক্তরাষ্ট্রের সমস্ত দাবি মেনে নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর গাজায় যারা বেঁচে থাকবে তাদেরকে সরিয়ে নেওয়া হবে মিশর, জর্ডান এবং সিরিয়াতে। এটা ছিল যুক্তরাষ্ট্রের মূল পরিকল্পনা, পুরো গাজা ভূখণ্ড দখল করে নেওয়া। ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের হত্যা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে আরব বিশ্ব একাত্রিত হয়েছে। আরবরা কেন এমনটা করলো? এতে আরবদের লাভ কি? আর যুক্তরাষ্ট্রই বা কেন গাজা ভূখণ্ড দখল করতে চাইছে? তাদের চাওয়াটা কি? ফিলিস্তিনের মজলুম মুসলিমরা কি বাঁচতে পারবে? এই বিষয়গুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাজা ভূখণ্ড দখল নেওয়ার পরিকল্পনা পূর্ব পরিকল্পিত। আর এই পরিকল্পনা সাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে। দীর্ঘ প্রায় 1.5 বছরের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল গাজাবাসীর উপরে যত পরিমাণ সামরিক অস্ত্র ব্যবহার করেছে তার সমপরিমাণ সামরিক অস্ত্র যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে অনুদান দিয়েছে। পুরো গাজা ভূখণ্ডকে নরকে পরিণত করেছে। এরপর পূর্ব পরিকল্পিতভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে, যার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাত থেকে জিম্মিদের উদ্ধার করা যায়। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় পুরো গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্র কিনে নেবে, না হয় দখল করে নেবে। পুরো গাজা ভূখণ্ড তারা তাদের নিজেদের মতো করে সাজাবে, আর ফিলিস্তিনিদের জর্ডান, মিশর এবং সিরিয়াতে সরিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ফিলিস্তিনের সাধারণ জনগণ। এরপর যুক্তরাষ্ট্রের ইশারাতে যুদ্ধবিরতির মধ্যে আবারও গাজায় অমানবিক তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। এখন আর গাজায় কোনো বসতি নেই, শুধুমাত্র অসহায় মুসলিম মানুষগুলো রয়েছে। এখন টার্গেট তাদের কি হত্যা করা। আর ইসরায়েলের এই কাজে এখন তাদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে আরবরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল জর্ডান, সিরিয়া এবং মিশরে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হবে। সেই প্রস্তাবে তখন আরবরা পুরোপুরি রাজি ছিল না, আর এখন সেই প্রস্তাবেই তারা রাজি হয়ে গেছে। জর্ডানে 5 লাখ ফিলিস্তিনি, মিশরে 5 লাখ ফিলিস্তিনি আর সিরিয়াতে 5 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। গাজা ভূখণ্ডে বর্তমানে 20 লাখ ফিলিস্তিনির বসবাস। 3 দেশে 15 লাখ ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে বাকি 5 লাখ ফিলিস্তিনিদেরকে ইসরায়েল হত্যা করবে। ইতিমধ্যে মিশরের প্রেসিডেন্ট আল সিসি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়েছে। মিশরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা রাজি। 5 লাখ ফিলিস্তিনিদের তারা আশ্রয় দেবে। আর জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব কখনো প্রত্যাখ্যান করার সাহসই পায়নি। সিরিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ, তাই যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো শক্তি সিরিয়ার হাতে নেই। আর এখন গাজা ভূখণ্ড খালি করার সমস্ত ব্যবস্থা তৈরি করে ফেলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন প্রশ্ন হলো, গাজার সাধারণ মুসলিমরা কি তাদের ভূমি ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেবে? এর উত্তর হলো নিতে বাধ্য, কারণ সেই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে তৈরি হয়ে গেছে। গাজায় বসবাস করা সাধারণ ফিলিস্তিনিদের হাতে আর কোনো উপায় নেই, কারণ সেই ব্যবস্থা তৈরি করে ফেলেছে যুক্তরাষ্ট্র এবং আরবরা। আরবদের পরিকল্পনায় দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সর্বোচ্চভাবে গণহত্যা শুরু করে দিয়েছে। এখন গাজাবাসীর হাতে দুটি রাস্তা, হয় গাজা ত্যাগ করো, না হলে এখানে থেকে মৃত্যুবরণ করো। কারণ এখন আর গাজা ভূখণ্ডে হামলা করার মাধ্যমে ধ্বংস করার মতো কিছুই নেই সাধারণ মানুষ ছাড়া। আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হামলার মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে শেষ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় দখলদার ইসরায়েল যে এখন গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরু করেছে, এটা শুধুমাত্র সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করার যুদ্ধ। এইভাবে গাজার সাধারণ মানুষদের হত্যা চলতে থাকলে একসময় গাজা ছেড়ে সাধারণ জনগণ চলে যেতে বাধ্য। আর এটাই হলো যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের পূর্ব পরিকল্পনা। এবার আসা যাক এই সমস্ত আরব দেশগুলো কেন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব মেনে নিল।
সিরিয়া না হয় খারাপ অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু জর্ডান এবং মিশর কেন সাধারণ মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ নিল? এর কারণ খুবই সোজা, এরা ক্ষমতালোভী এবং মুনাফেক। যদি এরা ক্ষমতায় থাকতে হয় কিংবা বাঁচতে হয় তাহলে যুক্তরাষ্ট্রের অবাধ্য হওয়া এদের পক্ষে সম্ভব নয়। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ তার রাজ পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্বের মধ্যে রয়েছে নিজ পরিবারদের মধ্যে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এখন যে জর্ডানের ক্ষমতায় রয়েছে এটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আশীর্বাদের কারণে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় আব্দুল্লাহকে সমর্থন দিয়ে ক্ষমতায় ধরে রেখেছে, এর একটাই কারণ, কখনো যুক্তরাষ্ট্রের অবাধ্য হওয়া যাবে না। যদি যুক্তরাষ্ট্রের অবাধ্য হয় তাহলে শুধু ক্ষমতাই হারাতে হবে না, সাথে অনেক কিছুই হারাতে হবে। তাই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের গোলামি করতে বাধ্য, এছাড়া আর কিছু করার নেই। Plan from Egypt and the Arab countries. We're being invited by Mohammed bin Salman to discussions in Riyadh. I think the point is how do we make this work in a way that is. এবার আসা যাক মিশরের পালা। মধ্যপ্রাচ্য এবং পুরো আফ্রিকা জুড়ে সামরিক শক্তির দিক দিয়ে মিশর সবার শীর্ষে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় সামরিক শক্তির দিক দিয়ে মিশরকে দানব বলা হয়। এরপরও কেন মিশর যুক্তরাষ্ট্রের গোলামি করছে এবং ইহুদিবাদী ইসরায়েলকে নিরাপত্তা দিচ্ছে? এর উত্তরটাও সোজা। বর্তমানে মিশরের যে ক্ষমতায় রয়েছে আব্দুল ফাত্তাহ আল সিসি, উনি কোনো নির্বাচিত সরকার নয়। 2011 সালে প্রথম মিশরের নির্বাচিত সরকার মোহাম্মদ মুরসি আল সিসিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়। এরপর যুক্তরাষ্ট্রের ইশারায় মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে তাকে হত্যার মাধ্যমে ক্ষমতা ছিনিয়ে নেয় আল সিসি। বর্তমানে মিশরের জনগণের প্রায় 80% জনগণ আল সিসিকে ক্ষমতায় দেখতে চায় না। এরপরও আল সিসি এখন পর্যন্ত ক্ষমতায় বসে রয়েছে, এর একটাই কারণ, যুক্তরাষ্ট্রের আশীর্বাদ। তাই পুরো মুসলিম বিশ্ব শেষ হয়ে গেলেও আল সিসির কিছুই আসে যায় না, শুধুমাত্র তার ক্ষমতারই দরকার। তাই সামরিকভাবে এত শক্তি থাকার পরও যুক্তরাষ্ট্রের গোলামি ছাড়া মিশরের আর কিছুই করার নেই। এবার আসা যাক প্রভাবশালী মুসলিম বিশ্ব কি করছে। মুসলিম বিশ্বের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের পাচাড়া গোলাম, বেশ করে সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, বাহরাইন, ওমান এবং উল্লেখযোগ্যভাবে সৌদি আরব। আর এ সমস্ত দেশগুলো সৌদি আরবের নেতৃত্বে চলে। তাই এক প্রকার বলা যায় যুক্তরাষ্ট্রের কথা মেনে নিতে এ সমস্ত আরব দেশগুলোকে বাধ্য করেছে স্বয়ং সৌদি আরব। এক প্রকারে বলা যায় ফিলিস্তিনের গাজাবাসীকে এখন হত্যার আদেশ দিয়েছে সৌদি আরব। সৌদি আরব চাইছে ফিলিস্তিনি, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরান এরা যেন ধ্বংস হয়ে যায়, তবেই সৌদি আরব এককভাবে রাজত্ব করতে পারবে। মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা এবং মদিনা সৌদি আরবের মাটিতে অবস্থিত থাকার কারণে সৌদি আরব নিজেরা সরাসরি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কিছু বলতে পারছে না কিংবা দখলদার ইসরায়েলকে সরাসরি স্বীকৃতিও দিতে পারছে না। তাই সৌদি আরব সবকিছু পিছন থেকে করে থাকে জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইনের মাধ্যমে। এই সমস্ত দেশগুলোর মাধ্যমে সৌদি আরব ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন এবং ইরানকে ধ্বংস করার মিশনে নেমেছে। বর্তমানে যে যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপরে একের পর এক হামলা চালাচ্ছে, ইহুদিবাদী ইসরায়েল যে লেবানন এবং গাজাবাসীর উপরে গণহত্যা চালাচ্ছে, এর মূল মাস্টারমাইন্ড হলো সৌদি আরব। সৌদি আরব এমন একটি দেশ, কোন দেশের সাথে তারা নিজেরা সরাসরি যুদ্ধ করার প্রয়োজন নেই। তারা যদি মুসলিম বিশ্বের পক্ষে কাজ করে কিংবা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে তাহলেই ফিলিস্তিনিরা বেঁচে যায়। ইসরায়েল কেন, কোনো দেশের পক্ষে সম্ভব নয় যে ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন চালাবে। কিন্তু সেই সৌদি আরব নিজেরাই চাইছে ফিলিস্তিনি ধ্বংস হয়ে যাক, ইসরায়েল ফিলিস্তিনিকে শেষ করে দেখ। এখন প্রশ্ন হলো সৌদি আরব কেন এমনটা চাইছে, তাদের উদ্দেশ্য কি, তাদের এখানে কি স্বার্থ লুকিয়ে রয়েছে? যদি এভাবে চলতে থাকে তাহলে ফিলিস্তিনি কি বাঁচতে পারবে? আর বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তাতে মনে হয় ফিলিস্তিনিদের বাঁচাতে হলে সৌদি আরবকে ধ্বংস করতেই হবে। ফিলিস্তিন সহকারে মুসলিম বিশ্বের জন্য সৌদি আরব কত বড় শত্রু, কত বড় বিশ্বাসঘাতক তার বলার অপেক্ষা রাখে না। এবং সৌদি আরবকে কেন শেষ করতে হবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।